মতুয়া মহাধর্মমেলা নিয়ে টুইট অমিত শাহর। জানা যাচ্ছে হরিচাঁদ ঠাকুরের 215তম জন্মতিথি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কামনা সাগরে পুণ্য স্নান। হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মতুয়া সম্প্রদায়কে পুণ্য স্নান উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন শাহ। জানিয়ে পাল্টা প্রশ্ন তোলেন মমতা বালা ঠাকুর। জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? দেখো, আজকের রাতেই কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে কিন্তু হরিচাঁদ ঠাকুরের 215তম জন্মতিথিতে ঠাকুরবাড়িতে কামনা সাগরে শুরু হবে পুণ্যস্থান। লক্ষ লক্ষ ভক্ত রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসবে, সেই পুণ্যস্থান করবে। এবং ঠিক তার আগেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু সেই মতুয়া ভক্তদের জন্য এবং ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু একটা টুইট করলেন, অভিনন্দন জানালেন। তিনি লিখেছেন, পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 215তম জন্মদিনে আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত পবিত্র মতুয়া ধর্মমেলা ও পুণ্যস্থানে শুভক্ষণে মতুয়া সম্প্রদায়ের সকল ভাই এবং বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু কিছুক্ষণ আগে তিনি টুইট করেছেন। আর এই টুইট নিয়ে কিন্তু বেশ একটা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে, কারণ এসআইআর এ কিন্তু বহু মতুয়া উপাস্যদের নাম বাদ দিয়েছে। তা নিয়ে কিন্তু সরব হয়েছেন তৃণমূল তথা মতুয়া মহাসংঘেরই আরেক সংবাদিপতি মমতা ঠাকুর। তিনি কিন্তু অমিত শাহের এই যে টুইট সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি বললেন যে উৎপাস্ত মতুয়ারা তাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তারা যথেষ্ট কষ্টের মধ্যে আছে। তিনি হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে শুভেচ্ছা জানাতে তাকে স্বাগত জানায়, কিন্তু সেই সমস্ত মতুয়া ভক্তদের কথা ভাবতে হবে যারা কষ্টের মধ্যে রয়েছে, যাদের নাম বাদ গিয়েছে, তাদের কথা যেন এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাবেন। আর এরপরেই কিন্তু সেই মতুয়া মহাসংঘের এবং ঠাকুরবাড়িতে সেই মেলা এবং পুণ্যস্থানকে নিয়ে কিন্তু ফের বিতর্ক তৈরি হয়েছে। অর্থাৎ দেখো, হাজার হাজার মানুষের ঢল নামবে, বিশেষ করে মতুয়া উৎপাস্যরা তারা কিন্তু ডঙ্কা কাছে নিশান নিয়ে একে একে কিন্তু ঠাকুরবাড়িতে ছুটছে। তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর টুইট, তারপরেই মমতা ঠাকুর অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার সাংসদের এমন প্রতিক্রিয়া কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। মমতা বালা ঠাকুর কি জানাচ্ছেন শুনি। আমি অমিত শাহকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যারা আমার হরি ঠাকুরকে এবং মতধর্ম মহামেলাকে তারা শুভেচ্ছা পাঠিয়েছে তাদের ধন্যবাদ জানাই। কিন্তু গতবার কেন করে নাই? এটা তো প্রতি বছর হয়, তখন করে না কেন? ভোট ছিল না। এবং যারা আজকে হরি ঠাকুরের শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরি ঠাকুরের যে প্রাণ, যারা তার অক্সিজেন, যারা তারা হচ্ছে মতো ধর্মের মানুষ, তাদের ভোটটা যখন উনি কেটে দিল, তাদের যে যন্ত্রণা ভোগ করাচ্ছে, তারপরে আমার হরি ঠাকুর শান্তিতে থাকতে পারে না। তো সে যখন সেটা করতে পারে, আমরা চাই যে টুইট আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তার থেকে বড় হচ্ছে তার ভক্তদের আপনি ভোটের অধিকারটা দিন। মমতা বালা ঠাকুর তিনি রীতিমতো সরব হয়েছেন অমিত শাহ। তিনি এক্সপোস্ট করেছেন এবং সেখানে শ্রদ্ধা জানিয়েছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্য স্নান। এবং শুধু তাই নয়, মতুয়া মহাধর্মমেলা নিয়ে এক্সপোস্ট করেছেন অমিত শাহ এবং সেই পোস্ট নিয়ে কটাক্ষ মমতা বালা ঠাকুরের। মতুয়া সম্প্রদায়কে পুণ্যস্নান উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন অমিত শাহ। যা নিয়ে আবার পাল্টা প্রশ্ন তুলেছেন মমতা বালা ঠাকুর।